নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা তোমরা সবাই জানো আর খুব সহজই একটা রেসিপি। তবু যেহেতু রান্নাটা আমি করলাম সেই জন্য একটু ভিডিও করে রেখে দিলাম। সেটা আর কিছু নয়, লাউ খোসা ভাজা। লাউগুলোকে একটু বেশি মোটা মোটা করেই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর সরু সরু করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়েছি বেশ কিছুটা, তারপরে সরু সরু করে কেটে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম একটু ভাপিয়ে নেব বলে। এইভাবে ভাপিয়ে নিলে বা একটু সিদ্ধ করে নিলে না ভাজার সময় কোনো অসুবিধা হয় না, আরও নরম হয়ে থাকে, খেতে খুবই ভালো হয়। কারণ আমি একটু মোটা সাইজের করে কেটেছি তো সেই জন্য একটু সিদ্ধ করে নেওয়ার দরকার আছে। নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। সিদ্ধ খুব ভালো করেই হয়ে গেছে, যেটুকু জল ছিল একটু ঝাড়িয়ে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিলাম আর দিলাম 1 চামচ কালো জিরে আর 4টে শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কা কালো জিরে একটু ভেজে নিয়ে যখনই বেশ ভালো গন্ধ বেরিয়ে আসবে সেই সময় ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো এই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে। আর আমি এখন পেঁয়াজের কুচিগুলো তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কুচি দেবার পরে খুব ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব 5-6টা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো আমি এখানে গোটা দিচ্ছি, তোমরা চাইলে থেঁতো করে বা গ্রেট করেও দিতে পারো। রসুনগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, সেই সময় যে লাউয়ের খোসাগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে একটু কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু এই রেসিপিটা ভাজা ভাজা সেই জন্য খুব ভালো করে না ভাজলে কিন্তু সেই টেস্টটা আসবে না। এখন অল্প একটু আমি চিনি এর মধ্যে অ্যাড করছি খেতে ভালো হওয়ার জন্য, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাকে, প্লিজ শ্রাবণীর পাকঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি আর পুরনো বন্ধুদের জন্য তো ভালোবাসা আমার সব সময়ই রয়েছে। ঢাকা দিয়ে আবারও 2-3 মিনিট খুব ভালো করে ভাপিয়ে নিলাম। একইভাবে ঢাকা চাপা দিয়ে লাউয়ের খোসাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এই জানি বন্ধুরা খুবই কমন একটা রেসিপি এটা, কিন্তু আমরা বেশিরভাগ সময় লাউয়ের খোসা কিন্তু ফেলেই দিই, ব্যবহার করি না, মানে খাই না। কিন্তু যদি এইভাবে রান্না করা যায় না, খেতে খুবই ভালো লাগে। তখন মনে হবে যে কেন লাউয়ের খোলাগুলো বারবার আমরা ফেলে দিই। এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি লাউয়ের খোসাগুলো ভেজে ফেলেছি, একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।